বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জীবনে এমন কিছু রাত আসে যে রাতের অন্ধকার শুধু চোখে নয়, মনেও নেমে আসে। চারপাশে মানুষ থাকে, কিন্তু হৃদয়ের ভেতরটা একদম শূন্য হয়ে যায়। কেউ চাকরি হারায়, কেউ প্রিয় মানুষ হারায়, কেউ অসুস্থতার যন্ত্রণায় ভেঙে পড়ে, আবার কেউ সংসারের চাপ সহ্য করতে করতে নীরবে কান্না করে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে যায়। একটা সময় মানুষ বুঝতে পারে টাকা সব কিছু না, ক্ষমতা সব কিছু না, মানুষের সাহায্যও সবসময় পাওয়া যায় না। তখন সে ধীরে ধীরে ফিরে আসে তার রবের দিকে। কারণ পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। রাতের অন্ধকারে যখন কেউ সিজদায় পড়ে কান্না করে, তখন আসমানের ফেরেশতারাও তার কান্না শুনে থেমে যায়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। এই একটি আয়াতের মধ্যেই লুকিয়ে আছে মানুষের সমস্ত শান্তি। অনেক সময় আমরা ভাবি আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন, কিন্তু সত্য হলো আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তিনি শুধু দেখেন বান্দা কবে সত্যিকারভাবে তাঁর দিকে ফিরে আসে। আজকের মানুষ খুব ক্লান্ত। সামাজিক চাপ, অর্থের চিন্তা, ভবিষ্যতের ভয়, মানুষের অবহেলা, সব মিলিয়ে মানুষের হৃদয় শুকিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস এখনো মানুষকে বাঁচিয়ে রেখেছে, আর সেটি হলো আল্লাহর উপর ভরসা। যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে সে কখনো একা হয় না। হয়তো তার পাশে মানুষ থাকে না, কিন্তু তার পাশে আল্লাহ থাকেন। আর আল্লাহ পাশে থাকলে মানুষ ভয় পাওয়ার কিছু থাকে না। একজন বৃদ্ধ লোক ছিলেন, তার জীবনে অনেক কষ্ট ছিল। ছেলে তাকে দেখত না, মানুষ তাকে সম্মান দিত না, অভাব ছিল প্রতিদিনের সঙ্গী। কিন্তু তিনি কখনো নামাজ ছাড়েননি। প্রতিদিন তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে হাত তুলে বলতেন, হে আল্লাহ, মানুষ আমাকে ভুলে গেছে, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। একদিন গ্রামের মানুষ একজন তাকে জিজ্ঞেস করল, চাচা, এত কষ্টের মাঝেও আপনি কিভাবে হাসেন? বৃদ্ধ লোকটি মুচকি হেসে বললেন, আমি মানুষের উপর ভরসা করি না, আমি আল্লাহর উপর ভরসা করি। এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে সফল জীবনের রহস্য। কারণ মানুষ বদলে যায়, মানুষ প্রতিশ্রুতি ভুলে যায়, মানুষ প্রয়োজন শেষ হলে দূরে সরে যায়, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন, তাহলে মনে রাখুন, হয়তো আল্লাহ আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন। প্রতিটি কান্নার পিছনে একটি রহমত লুকিয়ে থাকে। প্রতিটি দুঃখের পরে একটি সুন্দর সকাল আসে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই আয়াতটি শুধু পড়ার জন্য না, এটি বিশ্বাস করার জন্য। আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, হয়তো আগামীকাল সেটি আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। অনেক মানুষ দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে নিজেকে হারিয়ে ফেলে। তারা ভাবে বাড়ি হলেই শান্তি আসবে, গাড়ি হলেই সুখ আসবে, টাকা হলেই জীবন সুন্দর হবে। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ ছাড়া কোনো হৃদয় শান্তি পায় না। যে হৃদয়ে আল্লাহ স্মরণ নেই, সেই হৃদয় সবসময় অস্থির থাকে। তাই যখন মন খারাপ হবে, মানুষের কাছে নয়, আল্লাহর কাছে যান। কারণ মানুষ বিচার করে আর আল্লাহ বুঝেন। মানুষ অতীত দেখে আর আল্লাহ ভবিষ্যৎ জানেন। একটি সিজদা মানুষের জীবন বদলে দিতে পারে, একটি দোয়া ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো আজ খুব হতাশ, মনে হচ্ছে সব শেষ, কিন্তু না, যতক্ষণ আল্লাহ আছেন ততক্ষণ কিছুই শেষ না। হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে না বলে মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ তিনভাবে দোয়ার উত্তর দেন। যা চান তা দিয়ে দেন, অথবা তার চেয়ে উত্তম কিছু দেন, অথবা কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করেন। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। কারণ যে মানুষ দোয়া করে
সে কখনো নিঃস্ব না। আজ পৃথিবীতে মানুষ অনেক কিছু শিখছে, কিন্তু ধৈর্য শিখছে না। অথচ ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে অন্ধকার থেকেও বের করে আনে। যখন সব কিছু হারিয়ে যায়, তখন ধৈর্য মানুষকে বাঁচিয়ে রাখে। আর ধৈর্যের শেষেই আল্লাহ সুন্দর কিছু উপহার দেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে কষ্ট পেলেও ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষাই মানুষকে পবিত্র করে। আজ যারা আপনাকে অবহেলা করছে, হয়তো একদিন তারাই আপনার পরিবর্তন দেখে অবাক হবে। শুধু নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঠিক রাখুন, কারণ মানুষকে খুশি করতে গেলে জীবন শেষ হয়ে যায়, আর আল্লাহকে খুশি করতে পারলে জীবন সুন্দর হয়ে যায়। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। তাই জীবনের অন্ধকার দেখে ভয় পাবেন না। হয়তো আপনার জীবনেও খুব শীঘ্রই আলো আসবে। শেষে একটি কথা বলি, আপনার চোখের কান্না মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। আপনার নীরব কষ্ট মানুষ না বুঝলেও আল্লাহ বুঝেন। তাই মানুষের কাছে নয়, আল্লাহর কাছেই নিজের হৃদয়ের কথা বলুন, কারণ তিনিই একমাত্র সত্তা যিনি কখনো কাউকে নিরাশ করেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, ঈমান ও শান্তি দান করুন। আমিন।